Hey guys, আজ থেকে আর একটা নতুন গার্লস লাভ সিরিজ এক্সপ্লেইন করব যার নাম দ্য সিক্রেট অফ আস। এই সিরিজের মেইন দুজন লিড ক্যারেক্টার হলো ফালাদা আর আর্ন, যাদের লাভ স্টোরি এই সিরিজের মধ্যে দেখতে পাবো। তাহলে চলো ড্রামাটা শুরু করা যাক। ফার্স্ট এপিসোডের শুরুতে আমরা ফালাদাকে দেখি যে খুব চার্মিং আর আদরবল ছিল। এই সময় ও সুবর্ণভূমি হাসপাতালে আসে। এই হসপিটালটা ব্যাংককের টপমোস্ট হসপিটালের মধ্যে একটা ছিল, যেটা ফালাদার বাবার ছিল। যখন ও হসপিটালে আসে তখন এমার্জেন্সি ওয়ার্ডে অ্যানাউন্সমেন্ট শুনে পেশেন্টকে দেখতে যায়। পেশেন্টটা খুব ঘাবড়েছিল আর নিজের মেয়ের কথা জিজ্ঞাসা করছিল। ওনার ভাষা চাইনিজ ছিল, যেটা ওখানে কেউ বুঝতে পারছিল না। ফালাদা চাইনিজ জানতো। ও বলে আপনার মেয়ের ট্রিটমেন্ট চলছে, ও এখন ঠিক আছে। কাজ শেষ করে ফালাদা দুটো বন্ধুর সাথে এক জায়গায় বসে রেস্ট নিচ্ছিল। এই সময় একজন নার্স আসে আর সবাইকে নিজেদের ডিউটি জয়েন করতে বলে। এর সাথে ফালাদা যে চাইনিজ ভাষা জানে সেটা নিয়ে প্রশংসা করে। ট্যান বলে ফালাদা অনেক ল্যাঙ্গুয়েজ জানে। তখন নার্সটা বলে শুধুমাত্র লাভ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ডাক্তার ফালাদা উইক থেকে গেছেন, এই জন্য উনি এখনো সিঙ্গেল। এটা শোনার পর সবার মুড খারাপ হয়ে যায়, কারণ ফালাদার লাভ এক্সপিরিয়েন্সটা ভালো ছিল না। এই সময় ফালাদা জিজ্ঞাসা করে আমার আর কোনো পেশেন্ট দেখা বাকি আছে? নার্সটা বলে হসপিটালে প্রমোশনাল যে শুটিংটা চলছে সেখানে আপনার এখন শুট আছে। ফালাদা বলে ঠিক আছে। এবার ও ওইদিকে যায় আর শুটের জন্য রেডি হয়। এই সময় ওকে ওয়েট করতে বলা হয় কারণ প্রেজেন্টার এখনো আসেনি। ঠিক ওই সময় নিউ প্রেজেন্টার আর্নকে দেখি, যাকে দেখে ফালাদা শকড হয়ে যায়। আর্ন কাছে আসে আর ফালাদাকে বলে আই মিস ইউ সো মাচ। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে শিফট হয়, যেখানে আমরা দেখি ফালাদা নিজের মেডিকেল স্টাডি করার জন্য ইউএসতে ছিল। হঠাৎ একদিন ওর সাথে আর্নের ধাক্কা লাগে। এই সময় ইয়ান থাই ল্যাঙ্গুয়েজে এ বলে উফ কি সুন্দর দেখতে। ফালাদা এটা শুনে নেয় আর থ্যাঙ্কস বলে। এই সময় ইয়ান বলে তুমি থাই আছো? ফালাদা হ্যাঁ বলে। দুজনে স্মাইল করে। ঠিক এই সময় স্নোফল স্টার্ট হয়ে যায়। এর সাথেই ওদের দুজনের প্রথম দেখাটা মেমোরেবল হয়ে যায়। নেক্সট সিনে দেখি ফালাদা একটা রেস্টুরেন্টে বসেছিল, যেখানে আর্ন পার্ট টাইম জব করত। এই সময় ফালাদা জিজ্ঞাসা করে তুমি কিসে স্টাডি করছো? আর্ন বলে ম্যানেজমেন্ট। আর তুমি? ফালাদা বলে মেডিকেল। আর্ন বলে ওয়াও, এর আগে আমি এত সুন্দর ডাক্তার দেখিনি। ফালাদা স্মাইল করে আর বলে তুমিও তো সুন্দর। আর্ন বলে তাই আমি সুন্দর? তোমার আগে আমাকে কেউ বলেনি, সবাই আমাকে চাইল্ডিশ বলে। আমি তোমাকে পামর বলতে পারি? থাই ভাষায় পামর মানে ডাক্তার। এই সময় ফালাদা বলে তোমার মন থেকে যা ইচ্ছা হবে তাই বলে আমাকে ডাকতে পারো। এরপর আর্ন নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। কিছুক্ষণ পর একটা খাপো আসে, যাদের আর্ন গিয়ে ফুড সার্ভ করে। তখন ও ফালাদার কাছে এসে বলে লাভলি খাপো তাই না? এই সময় ওরা দুজন দুজনের দিকে তাকায়। এরপর একদিন যখন ফালাদা নিজের মেডিকেল ট্রেনিং করছিল, সেই সময় আর্ন যায় আর ওকে ইশারা করে জিজ্ঞাসা করে তুমি কিছু খেয়েছ? ফালাদা বলে না। তখন ও কিছু খাবার ওর জন্য রেখে চলে যায়। ইভিনিং এ যখন আর্ন রেস্টুরেন্ট এ কাজ করছিল, সেই সময় একটা কাস্টমার ওর সাথে খারাপ বিহেভ করে। ইয়ান বলে দেখুন, আপনি যেরকম ভাবছেন আমি সেই টাইপের মেয়ে নই। ছেলেটা বলে কত টাকা নিবি বল। আর্ন রেগে যায়। তখন রেস্টুরেন্টের ম্যানেজার আসে আর ওই দিক থেকে ফালাদা এসে যায়। ম্যানেজার বলে কি হয়েছে? আর্ন বলে স্যার এই কাস্টমারটা আমার সাথে খারাপ বিহেভ করছিল। ছেলেটা বলে নানা মিথ্যে বলছে, আমি কিছু করিনি। এই সময় ফালাদা বলে আপনি প্রুফ চান? এখানে চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। এটা শুনে ছেলেটা পালিয়ে যায়। বাড়ি ফেরার সময় আর্ন বলে ছেলেটা বেশি কিছু বললে একটা পাঞ্চ মেরে দিতাম, সেটাই ভালো হতো। এই সময় ফালাদা বলে তুমি এত হার্ড ওয়ার্ক করছো, পড়াশোনার পাশাপাশি কাজ করো, তোমার কি টাকার খুব প্রয়োজন? নিজের টিউশন ফিস নিজে জোগাড় করো। আর্ন বলে এখানে সবকিছু খুব কস্টলি। আমার পেরেন্টস আমাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে চান, কিন্তু ওনাদের উপর আমি প্রেসার দিতে চাই না, তাই নিজের খরচ নিজে চালানোর চেষ্টা করি। ফালাদা বলে ঠিক আছে, যখনই কোনো হেল্প দরকার হবে আমাকে বলবে। আর্ন বলে তুমি আমার মতো বেচারি মেয়েকে হেল্প করবে? ফালাদা বলে হ্যাঁ। এই সময় ইয়ান হাসে আর বললে আমি তো মজা করছিলাম, আমার কোনো হেল্পও লাগবে না। ফালাদা ওর বাচ্চার মতো বিহেভিয়ার দেখে স্মাইল করে। এইভাবে কিছুদিন কেটে যায়। একদিন ফালাদা যায় ইয়ানের সাথে দেখা করতে। সেই সময় হালকা স্নোফল হচ্ছিল আর আর্ন বাইরে এক জায়গায় বসেছিল। ফালাদা বলে তুমি এখানে কি করছো? ইয়ান বলে আমার রুমমেটের বয়ফ্রেন্ড এসেছে, তাই আমি এখানে বসে স্টাডি করছি। ফালাদা বলে তোমার শরীর খারাপ করে যাবে তো? আর্ন বলে না, আমি ঠিক আছি, শুধু একটু মাথা ব্যথা করছে। ফালাদা বলে তোমার গা গরম হয়েছে, চলো আমার সাথে।
এবার ও অয়নকে বাড়ি নিয়ে যায়, এর সাথেই ওর খুব খেয়াল রাখে। নেক্সট ডে মর্নিং ফালেরা অয়নের জন্য অনেক খাবার অ্যারেঞ্জ করে। আয়ন দেখে খুব খুশি হয়ে যায়, কারণ সব ডিশগুলো ওর ফেভারিট ডিশ ছিল। যবে থেকে আমি এখানে এসেছি এইসব খাবার খেতে পারিনি, এইসবগুলো আমার ফেভারিট খাবার। তোমার এইসবের মধ্যে কোনটা বেশি পছন্দের খাবার? ফালেদা বলে, আমার তোমাকে পছন্দ। আয়ন শুনে অবাক হয় আর ওর দিকে তাকিয়ে থাকে। তখন ফালারা কথা ঘুরিয়ে দেয় আর বলে, আমার মিক্সড নুডলস খুব পছন্দের। ইয়ান বলে, তাহলে আমি এবার নুডলস বানানো শিখব, যাতে পরবর্তীকালে তোমাকে বানিয়ে খাওয়াতে পারি। ফালাদা এই সময় মনে মনে বলে, তাহলে ফিউচার এ অনেক কাজ দেবে। তখনই দরজায় বেল রিং হয়। ফালাদা গিয়ে দরজা খুলে, সেই সময় একজন ফ্লাওয়ার বুকে ডেলিভারি করতে এসেছিল। অন ভাবে কেউ ফালাদাকে পাঠিয়েছে, এটা দেখে আপসেট হয়ে যায়, কারণ সেদিন ভ্যালেন্টাইন্স ডে ছিল। এই সময় ফালাদা ফ্লাওয়ার বুকেটা নিয়ে আর্নের কাছে আসে আর জিজ্ঞাসা করে, এটা কেমন লাগছে তোমার? আর্ন বলে, তোমাকে যখন এটা কেউ পাঠিয়েছে তখন এটা ভালোই লাগছে। তখন ফালাদা বলে, এটা তোমার জন্য, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এটা শুনে আর্ন খুব খুশি হয়ে যায়। এই সময় ফালাদা ওকে প্রপোজ করে আর জিজ্ঞাসা করে, উইল ইউ বি মাই গার্লফ্রেন্ড? আর্ন তো ফার্স্ট ডে থেকেই ফালাদার জন্য পাগল ছিল। এই সময় ওর সঙ্গে সঙ্গে প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এরপর ওরা কিস করে। দুজনেই খুব খুশি ছিল। এবার আর কি, রোম্যান্স শুরু। এরপর অন ফালাদার বাড়িতে শিফট হয়ে যায়। দুজনে একসাথে হ্যাপিলি টাইম স্পেন্ড করে। একদিন পার্কের মধ্যে ফালাদা বসে স্টাডি করছিল, সেই সময় আর্ন কাজ থেকে ফিরে আসে আর ওকে একটা পিক দেখিয়ে বলে, এটা আমার ড্রিম হাউস, আমি আমাদের জন্য এরকম একটা বাড়ি বানাবো। ফালাদা বলে, এটা তো খুব কস্টলি হবে। তখন আর্ন বলে, এখন থেকে সেভিংস শুরু করব, তাহলে 50 বছর বয়সে, নানা 7 বছর বয়সে গিয়ে বানিয়ে নেব, তারপর দুজনে একসাথে থাকবো। এইভাবে কিছুদিন কেটে যায়। একদিন ফালাদা অয়নকে একটা পাজল গিফট করে। অয়ন জিজ্ঞাসা করে, এর কোনো প্যাটার্ন আছে? ফালাদা বলে, যেদিন তুমি এই পাজলটা সলভ করে নেবে সেদিন তুমি বুঝতে পারবে তুমি আমার কাছে কতটা ইম্পর্টেন্ট। এইভাবে ওরা খুব হ্যাপিলি টাইম স্পেন্ড করতে থাকে। অয়নের বার্থডে এর দিন ফালাদা ওকে সারপ্রাইজ দেয়, এর সাথেই নিজের হাতে একটা ডেজার্ট বানিয়েছিল। এই ডেজার্টের মধ্যে ব্যানানা ইউজ করা ছিল, সেই জন্য অয়ন খেতে চাইছিল না, কারণ ব্যানানাতে ওর অ্যালার্জি আছে, যেটা ফালাদা জানতো না। যাই হোক, যখন ফালাদা ভালোবেসে খাওয়াচ্ছিল সেই সময় অয়ন খেয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই ওর শরীর খারাপ শুরু হয়ে যায়। নেক্সট সিনে দেখি অয়নকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। এই সময় ফালাদা জিজ্ঞাসা করে, তোমার ব্যানানাতে অ্যালার্জি ছিল, তুমি আমাকে বলনি কেন? অয়ন বলে, আমার গার্লফ্রেন্ড এত ভালোবেসে আমাকে খাওয়াচ্ছিল, আমি না করতে পারিনি। ফালাদা বলে, আচ্ছা ঠিক আছে, তা বলে তুমি নিজের শরীর খারাপ করে ফেলবে? অয়ন বলে, আমি বার্থডে সেলিব্রেশনটা খারাপ করে ফেললাম। ফালাদা বলে, না, এখনো কিছু বাকি আছে। এই সময় ও কেক নিয়ে আসে আর বার্থডে সেলিব্রেট করে। নেক্সট সিনে দেখি ফালাদা পার্কের মধ্যে স্টাডি করছিল। এই সময় অয়ন বলে, তুমি রাতে কি খাবে? ফালাদা বলে, তুমি যা বানাবে তাই খাবো। অয়ন বলে, তাহলে চাইনিজ বানাবো। ফালাদা বলে, উফ, আমাকে ডিস্টার্ব করো না, আমি স্টাডিতে কনসেন্ট্রেট করতে পারছি না। অয়ন এটা শুনে আরো বক বক করতে শুরু করে। এই সময় ফালাদা ওকে চুপ করানোর জন্য ওকে কিস করে। ও বলে, তুমি আমাকে স্টাডি করতে দিচ্ছ না, তাই এটা তোমার পানিশমেন্ট। অয়ন বলে, এরকম পানিশমেন্টের জন্য আমি সারাদিন বকতেই থাকবো। ইয়ান এর বদমাশির কারণে ফালাদা বই বন্ধ করে দেয় আর আর্নকে কিস করতে শুরু করে। এই সময় কেউ ওদের পিক তুলে নেয়। এখান থেকে সিন শিফট হয়, আমরা এখানে ফালাদার প্যারেন্টসকে দেখি। ফালাদার মা বলেন, দেখো তোমার মেয়ে কি করছে। পিকগুলো দেখে ওর বাবা বলেন, ঠিক আছে, এটা ওর পার্সোনাল লাইফ, এতে আমার কিছু বলার নেই। মা বলেন, না, আমি এটা মেনে নিতে পারবো না যে ও একটা মেয়ের সাথে রিলেশনশিপে আছে। বাবা বলেন, ও এখন অ্যাডাল্ট, ওর পার্সোনাল লাইফে আমরা ইন্টারফেয়ার করতে পারি না। মা বলেন, না, আমি কিছুতেই এটা মানতে পারবো না। কিছুদিন পর ও ডাক্তারি পাশ করে আমাদের বিজনেস টেক ওভার করবে। ফালাদাকে ওই মেয়ের তার সাথে ব্রেকআপ করতেই হবে। আমি যাকে ডিসাইড করব সেই ছেলের সাথে বিয়ে করতে হবে। এই বলে উনি নিজের কেবিনে চলে যান। এই সময় উইসানু নামের একটা ছেলে আসে যে ফালাদাকে পছন্দ করত। উইসানু নিজেও একজন ডাক্তার ছিল। ফালাদার মা চান উইসানুর সাথে ফ্লাডার বিয়ে দিতে। এদিকে উইসানু বলে, যেভাবেই হোক ও ফালাদাকে বিয়ের জন্য রাজি করিয়ে নেবে। ওইদিকে আমরা ফালাদাকে দেখি যে খুব টেনশনে ছিল। সামনে এক্সাম, এদিকে ঠিক মতো প্রিপারেশন হয়নি। এই সময় ইয়ান একটা ছোট দল নিয়ে একটা শো পিসের মধ্যে লাগিয়ে দেয় আর বলে, যখনই তুমি স্ট্রেসড ফিল করবে তখনই এই মিউজিকটা প্লে করবে।
এই সময় ইয়ানের বাবার ফোন আসে, মায়ের ব্রেন টিউমার আছে, এখন কন্ডিশন খুব খারাপ। এটা শোনার পর ইয়ান খুব ভেঙে পড়ে। ফালাদা সবকিছু জানার পর নিজের মাকে ফোন করে আর বলে, আমার একটা বন্ধুর মায়ের ব্রেন টিউমার হয়েছে, যদি আমাদের হসপিটালে ট্রিটমেন্ট করানো যায় তাহলে খুব ভালো হতো, প্লিজ মা তুমি একটু অ্যারেঞ্জ করে দাও। ফালাদার মা বলেন, ঠিক আছে, তোমার জন্য এটুকু করতেই পারি, তুমি তোমার বন্ধুর মায়ের কন্ট্যাক্ট ডিটেলস আমাকে সেন্ড করো। ফালাদা খুব খুশি হয়ে যায়। কিছুদিন পর আন থাইল্যান্ড যায় আর মায়ের সাথে গিয়ে দেখা করে। এই সময় ওর মা বলেন, আমাদের কাছে এই হাসপাতাল থেকে ফ্রিতে ট্রিটমেন্ট করানোর জন্য অফার দেওয়া হয়, পরে জানতে পারলাম তোর কোনো বন্ধুর রিকোয়েস্টে আমি এত বড় হাসপাতালে ট্রিটমেন্টের সুযোগ পেয়েছি। এইসব শুনে আন স্মাইল করে আর বলে, হ্যাঁ, বন্ধুটা খুব কাইন্ড আর হেল্পফুল। ও এখন ফালাদার কথা কিছুই বলে না। এই সময় ওর কাছে হাসপাতাল থেকে ফালাদার মায়ের ফোন আসে। ও যখন দেখা করতে যায়, ওখানে ফালাদা, উইসানু আর ফালাদার মায়ের একটা ফটো দেখে। এবার ওর মা এসে বলে, তুমি ইয়ার্ন তাই তো? তোমার মায়ের ট্রিটমেন্টের জন্য ফালাদার রিকোয়েস্ট করেছিল। আন বলে, হ্যাঁ আমি জানি। ফালাদার মা বলেন, এটাও আমি জানি তোমাদের মধ্যে কি চলছে। আমি তোমাদের ভালোবাসার মাঝখানে আসতে চাই না, কিন্তু তোমাদের রিলেশনশিপটা আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। ফালাদা যখন ডাক্তার হবে তখন ওকে এই হসপিটালের সমস্ত দায়িত্ব নিতে হবে। ওর বেটার ফিউচারের জন্য কখনোই তোমাদের রিলেশনশিপটা অ্যাকসেপ্ট করা সম্ভব নয়। এমনিতেও ফালাদা ইউএস যাওয়ার আগে উইসানুর সাথে ডেট করছিল। স্টাডি কমপ্লিট হলে ও উইসানুকে বিয়ে করবে। এখন ও তোমার সাথে শুধু টাইম পাস করছে। এই সময় ইয়ান মনে করে ইউএস এ প্রত্যেক মাসে উইসানু পার্সেল পাঠাতো, যার ব্যাপারে ফালাদা কোনো সময় কোনো কথা শেয়ার করেনি। উইসানুর কল এলে ফালাদা সবসময় সাইড এগিয়ে কথা বলতো। ফালাদার মা বলেন, তুমি কি চাও? তোমার মা এর বেস্ট ট্রিটমেন্ট নাকি ফালাদার সাথে একটা ফেক রিলেশনশিপ যেখানে ফালাদা শুধু তোমাকে ইউজ করছে? ফালাদার মা উল্টো পাল্টা কথা বলে এমন ভাবে ইয়ানকে ম্যানিপুলেট করলো যে ও সবকিছু সত্যি মেনে নিল। ও ভাবলো ফালাদা নিজের লোনলিনেস কাটানোর জন্য ওকে শুধুমাত্র ব্যবহার করেছে। এইসব ভেবে আন খুব ভেঙে পড়ে। নেক্সট সিনে দেখি আন ইউএস যায় আর নিজের জামা কাপড় প্যাক করে ফালাদার বাড়ি থেকে বেড়াতেই যাচ্ছিল। সেই সময় ফালাদা চলে আসে। ফালাদা গিয়ে জড়িয়ে ধরতে যায়, সেই সময় আন ওকে সরিয়ে দেয়। ফালাদা জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ? আন বলে, আমি থাইল্যান্ড ফিরে যাচ্ছি। ফালাদা বলে, হঠাৎ তুমি স্টাডি কমপ্লিট করবে না? আন বলে, আমি থাইল্যান্ডে গিয়ে করে নেব। ফালাদা বলে, কি হয়েছে, কেন এরকম করছো? আন বলে, আমি ব্রেকআপ করছি। আমি থাইল্যান্ডে গিয়ে একজনকে পেয়ে গেছি, তাই তোমার সাথে আর থাকতে চাই না। ফালাদা বিশ্বাস করে না। তখন ও বলে, তাহলে আমরা যে টাইম স্পেন্ড করেছিলাম সেগুলো সব মিথ্যে ছিল। কেন এরকম করছো? কি হয়েছে বলবে তো? ইয়ান বলে, কেন তুমি বুঝতে পারছো না? তুমি খুব রিচ, তোমার সাথে ভালো মতো খাবো থাকবো এটা ভেবেই তোমার সাথে ছিলাম। আমি তোমাকে শুধু ব্যবহার করেছি। আমার এখন মেয়ে নয়, ছেলে পছন্দ। এইসব কথা বলে ফালাদার মনে খুব কষ্ট দেয়। এদিকে ফালাদা কিছুতেই আনকে ছাড়তে চাইছিল না। ওকে চেপে চেপে ধরার চেষ্টা করছিল আর বলছিল, প্লিজ আমাকে ছেড়ে যেও না। কিন্তু আন ওকে ঠেলে সরিয়ে দিয়ে বাইরে বেরিয়ে আসে। ওইদিকে ফালাদা খুব ভেঙে পড়ে আর বলে, প্লিজ ফিরে এসো আমার কাছে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এইদিকে আন বাইরে গিয়ে কাঁদতে শুরু করে। ও খুব ভেঙে পড়ে। দুজন দুজনকে এত ভালোবাসে, কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য সম্পর্কটা পুরো নষ্ট হয়ে গেল। এই সময় আন নিজের বার্থডে বয়সের কথা মনে করে, যেখানে ও ফালাদাকে নিজের লাইফ পার্টনার হিসেবে চেয়েছিল। ফালাদাকে জিজ্ঞাসা করেছিল, আমার উইশটা পূরণ হবে তো? ফালাদা বলেছিল, তোমার সব উইশ পূরণ হবে। এই সময় আন ভাবে কিভাবে সব শেষ হয়ে গেল। এবার সিন প্রেজেন্ট টাইমে শিফট হয়, যেখানে ফালাদা ফার্স্টের কথা মনে করে। ওইদিকে আনকে ইন্ট্রোডিউসড করানো হয় যে প্রেজেন্টার হিসাবে এই হাসপাতালে এসেছে। এখন আন একজন মোস্ট পপুলার অ্যাক্ট্রেস হয়ে গেছে। এইসব জানার পর ফালাদা শিও ক্যান্সেল করে চলে যায়। তখন আন ইমোশনাল হয়ে যায় আর বুঝতে পারে ব্রেকআপের কষ্টটা ফালাদা মেনে নিতে পারেনি, সেই জন্য এরকম বিহেভ করে চলে যায়। এর সাথেই ফার্স্ট এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তাহলে ফ্রেন্ডস, তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। এর সাথে যদি আমার এক্সপ্লেনেশন তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড টেক কেয়ার।